প্রশমনের চেষ্টায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে পাশ কাটিয়ে গাজায় মানবিক সহায়তা বিতরণের ভাবনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা। ইউক্রেনে একদিনেই 700-র বেশি হামলা চালিয়েছে রাশিয়া। দাবি জেলেনস্কির 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব। যুক্তরাষ্ট্রের কিয়েভকে $310 মিলিয়ন সহায়তা অনুমোদন। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ কমানোর বার্তা ট্রাম্পের। ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের। রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, মত বিশ্লেষকের। এবং অস্বাভাবিকভাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। 2050 সাল নাগাদ বৃদ্ধি পেতে পারে 12 ইঞ্চি পর্যন্ত, বলছে নাসা। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দুষছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ভারতের হামলার জবাবে এবার অপারেশন বুনিয়ান উনমার্সুস শুরু করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর দাবি, এ অভিযানে ভারতের ক্ষেপণাস্ত্র ঘাঁটির পাশাপাশি সেনাবাহিনীর কয়েকটি ব্রিগেড সদর দফতর ধ্বংস করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি ভারত। তবে এর আগে পাঞ্জাব, জম্মু, রাজস্থান সহ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটি। শনিবার ভোরে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়ায় অপারেশন বুনিয়ান মার্সুস শুরু করে ইসলামাবাদ। অভিযানের অংশ হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের পাশাপাশি ভারতের উদমপুর পাঠানকোট এয়ারবেজের অপারেশন সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আলিম খানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সাইবার হামলার মাধ্যমে ভারতের পাওয়ার গ্রিডের 70% নিষ্ক্রিয় করা হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম ঝেলাম জলবিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে ভারত। শনিবার রাতে হামলা চালানো হয়েছে পাকিস্তানের বিমান ঘাঁটিতেও। বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমান চলাচল। ডনের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারত আদমপুর থেকে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার 5টি পড়েছে ভারতের অমৃতসরে। এর জেরে অপারেশন বুনিয়ান মার্সুস অভিযান শুরু করেছে ইসলামাবাদ। যদিও নয়াদিল্লি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়, দেশটির 36টি স্থানে প্রায় 300 থেকে 400 ড্রোন নিক্ষেপ করেছে পাকিস্তান, যার মধ্যে অনেকগুলোই প্রতিহত করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের হামলায় একই পরিবারের 3 জন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু, পাঠানকোট, সাম্বা ও জয়সলমের সহ বিভিন্ন জায়গায়। হামলার কারণে সীমান্তের অনেক শহর ব্ল্যাকআউট করে রাখা হয়েছে। মানুষকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংঘাতময় পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের কিয়েভকে $310 মিলিয়ন সহায়তা অনুমোদন। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ কমানোর বার্তা ট্রাম্পের। ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের। রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, মত বিশ্লেষকের। এবং অস্বাভাবিকভাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। 2050 সাল নাগাদ বৃদ্ধি পেতে পারে 12 ইঞ্চি পর্যন্ত, বলছে নাসা। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দুষছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ভারতের হামলার জবাবে এবার অপারেশন বুনিয়ান উনমার্সুস শুরু করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর দাবি, এ অভিযানে ভারতের ক্ষেপণাস্ত্র ঘাঁটির পাশাপাশি সেনাবাহিনীর কয়েকটি ব্রিগেড সদর দফতর ধ্বংস করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি ভারত। তবে এর আগে পাঞ্জাব, জম্মু, রাজস্থান সহ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটি। শনিবার ভোরে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়ায় অপারেশন বুনিয়ান মার্সুস শুরু করে ইসলামাবাদ। অভিযানের অংশ হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের পাশাপাশি ভারতের উদমপুর পাঠানকোট এয়ারবেজের অপারেশন সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আলিম খানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সাইবার হামলার মাধ্যমে ভারতের পাওয়ার গ্রিডের 70% নিষ্ক্রিয় করা হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম ঝেলাম জলবিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে ভারত। শনিবার রাতে হামলা চালানো হয়েছে পাকিস্তানের বিমান ঘাঁটিতেও। বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমান চলাচল। ডনের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারত আদমপুর থেকে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার 5টি পড়েছে ভারতের অমৃতসরে। এর জেরে অপারেশন বুনিয়ান অ্যান্ড মারসুস অভিযান শুরু করেছে ইসলামাবাদ, যদিও নয়াদিল্লি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়, দেশটির 36টি স্থানে প্রায় 300 থেকে 400 ড্রোন নিক্ষেপ করেছে পাকিস্তান, যার মধ্যে অনেকগুলোই প্রতিহত করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের হামলায় একই পরিবারের 3 জন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু, পাঠানকোট, সাম্বা ও জয়সলমের সহ বিভিন্ন জায়গায়। হামলার কারণে সীমান্তের অনেক শহর ব্ল্যাকআউট করে রাখা হয়েছে। মানুষকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংঘাতময় পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর 3 প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, যেখানে পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া জানাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 2 দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রেসিডেন্ট ট্রাম্প চান 2 দেশ উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছান।